90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। 1996 সালের 6 সেপ্টেম্বর এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করেন সালমান শাহর পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ 29 বছর পর সালমান শাহের অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। গত 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের 24 ঘন্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। জানা যায়, দীর্ঘ 29 বছর পর সালমান শাহর অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘ 28 বছর আগে 1997 সালের আসামি রিজভির দেওয়া একটি জবানবন্দি। ওই জবানবন্দিতে রিজভি সালমান শাহের হত্যার দায় স্বীকার করেন। তিনি বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম। 1997 সালে 164 ধারার জবানবন্দিতে রিজভি জানান, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার একটি হত্যা চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যা চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।